গুলো একদমই পচা পচে গেছে। তো শাপলার এটা ভালো। দড়ি আর বালতি দিয়ে কি উঠাচ্ছি সবাই হয়তো ভাববে, তো এখানে উঠাচ্ছি হচ্ছে সকালের নাস্তা। আজকে হচ্ছে ঘরে কিছু করব না, এই জন্য সকালে বাইরে থেকে নাস্তা আনবো। তো আমার বাবাকে বললাম একটু সকালে নাস্তা দিতে। তো আমার বাবা হচ্ছে খাওয়া দাওয়া নিজে করে তারপর হচ্ছে আমাদের জন্য কিনে নিয়ে আসছে। তো আমি এখানে দড়ি বালতিটা গুছিয়ে রাখলাম, তো এটা আমার খুবই 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 কাজে লাগে। আর এখানে আমার মেয়ে যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ডান্স করছে, এসে যে বাবা তুমি তাড়াতাড়ি চলো, আমি ডাকতে চলে আসলাম যে সামনে কিন্তু পুজো, একদমই এখন ভেজা যাবে না, কিছুতেই না কিছুতেই না। তো সেই ভয়টায় দিয়ে তাকে ঘরে আনা গেল, তারপরে চলে আসলাম এখানে রান্না করতে। আজকে হচ্ছে বৃষ্টি দেখে আমার হাজবেন্ড তো একদম খিচুড়ি খিচুড়ি করছে, তার আজকে খেতেই হবে, এই জন্য হাতে মাখা খিচুড়ি বানাচ্ছি। এখানে আছে পেঁয়াজ, তারপর হচ্ছে আদা রসুন বাটা, তারপর হচ্ছে আর যা যা লাগে ধনিয়ার গুঁড়া, সবকিছু মিলে আমি এখানে খিচুড়ি বানাবো। এই জন্য ম্যারিনেট করে নিয়ে রাখছি, এখানে 10-15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। আর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি সবাই জানো যে সরিষার তেলটা আমি বেশি রান্নায় ব্যবহার করি, সরিষার তেল। আর এটা ডাক্তারের পরামর্শেই খেয়ে থাকি, কারণ পেয়ালের একটু প্রবলেম আছে, এই জন্য আমরা সরিষার তেলটাই সবসময় খেয়ে থাকি। আর এখানে যে ইলিশ মাছ ভাজতে চলে আসলাম, আর শাপলাগুলো দেখাচ্ছিলাম, এত ভালো লাগছিল শাপলাগুলো। ডাটগুলো অনেক, ডাটাগুলো মানে অনেক তাজা ছিল, কিন্তু ফুলগুলো একদমই বাজে ছিল। ভাবছিলাম একটা ছবি তুলবো, কিন্তু আর ছবি তোলা আমার হলো না। তো এখানে তারপরে আর কি করব, মন খারাপ করে ছবি টবি আর তেমন তোলা হলো না, কিন্তু এটাকে একটু ভিডিও করে নিলাম। তো এখানে হচ্ছে এখন জামাই আপনার যে খিচুড়ি খাবে, ভালো লাগে না আমার হচ্ছে খিচুড়ি টিচুড়ি শেয়ার করবো। রান্না করতেছি, এই মাছ চুলায় দিয়ে দিচ্ছি। আর এই যে মাছটা প্রায় হয়েছে, নিজে উল্টে দেবো। লাল লাল করে ভেজে রেখে দেবো, পরে খিচুড়ি নামানোর আগে দিয়ে দেবো। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি, না টেনে একদমই টানবে না, ভিডিওটা সুন্দর করে দেখতে থাকো। আর এই যে হাতে মেখে রাখছিলাম প্রায় 10-15 মিনিট, দিয়ে দেবো খিচুড়ি। সমস্ত মশলা দেওয়া আছে এর মধ্যে, কষিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তেজপাতা দিয়ে দিই। তো এই যে কষানোর পরে জল দিয়ে দিয়েছি। আমি খিচুড়িটা একদম ঘন ঘন করতে চাচ্ছি না, একটু ল্যাটকা ল্যাটকা করতে চাচ্ছিলাম। এই যে ইলিশ মাছের মাথা আর মাছগুলো নামানোর আগে দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিই। খিচুড়ি উতাল এসে গেছে, খিচুড়ি হতে থাক। সবাইকে টাটা, পরে আবার শেয়ার করবো কেমন হলো খেতে।